আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কেকের ব্যাটারে যদি ডিমের কুসুম পড়ে যায় তাহলে সেখান থেকে আমরা কিভাবে স্পঞ্জ কেক বানাতে পারবো। অনেক ভিডিওতে দেখা যায় বা অনেক পোস্টে দেখা যায়, অনেকেই কমেন্ট করে থাকেন বা অনেকেই বলে থাকেন যে সামান্য একটু যদি ডিমের কুসুম পড়ে তাহলে সেটা নাকি স্পঞ্জ কেক হয় না। এটা আসলে সম্পূর্ণ ভুল কথা যে ডিমের কুসুম এক ফোঁটাও যদি পড়ে তাহলে স্পঞ্জ কেক হবে না। আমি এখানে ডিমের কুসুম সহই কেকটিকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি এটিকে হাই স্পিডে বিট করেছি। বিটিংয়ের মাঝে আমি 3 বারে চিনি মিশিয়ে নিয়ে ভালোভাবে আবারও বিট করে নিয়েছি এবং এর মাঝে আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স। আর ধীরে ধীরে আমি এখানে অ্যাড করেছি তেল এবং ডিমের 3টা কুসুম। 3 ডিমের জন্য আমাদের 1 কাপের সামান্য একটু কম পরিমাণ চিনি দরকার। আমরা একটু চিনি কম পছন্দ করি, এই জন্য আমি 1 কাপের অনেকটা কম চিনি অ্যাড করি। আর এখানে আমরা শুকনো উপকরণ নিয়েছি 1 কাপ ময়দা বা আটা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ গুঁড়া দুধ। চেষ্টা করবেন সবগুলো শুকনো উপকরণ একসাথে না চেলে দিয়ে ধীরে ধীরে 3-4 বারে আপনি চেলে নিয়ে খুবই আলতো হাতে এটিকে মিক্স করবেন। এখানে যদি আপনি তাড়াহুড়া করে যান তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার স্পঞ্জ কেক হবে না। এই কাজটা খুবই ধৈর্য নিয়ে করতে হয়। আমি এখানে 1.5 পাউন্ড কেকের জন্য ব্যবহার করেছি 8 ইঞ্চি মোল্ড। নর্মালি 1.5 পাউন্ড কেকের জন্য 7 ইঞ্চি মোল্ড ইউজ করা হয়, বাট আমি এখানে 8 ইঞ্চি মোল্ড ইউজ করেছি। এবং মোল্ডে আমি ভালোভাবে তেল ব্রাশ করে একটি পেপার বিছিয়ে নিয়েছি। তারপর আমি এই ব্যাটারটাকে মোল্ডের ভিতরে ধীরে ধীরে ঢেলে দিব। এর মাঝে আমরা একটি বড় প্যান চুলার লো মিডিয়াম স্পিডে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম প্রিহিট হতে। আমাদের কেকের ব্যাটার ঢালার পরে আমরা এটিকে ট্যাপ ট্যাপ করে নিব। ট্যাপ করার মেইন কারণ হচ্ছে যাতে কেকের মাঝে কোনো বাবল না থাকে। তো আপনি যদি চান এটিকে আপনি ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন, সেক্ষেত্রে বাবল থাকলেও কোনো প্রবলেম নেই। আর বাসার জন্য হলে তো আরও কোনো প্রবলেম নেই। আমার এই কেকটি বেক হতে সম্পূর্ণ সময় লেগেছে 20 মিনিট, আপনাদের কম বেশিও লাগতে পারে। দেখুন 20 মিনিট পরে আমার স্পঞ্জ কেক একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।